জয়পুরহাটের সীমান্ত এলাকায় স্বাধীনতার পর বিএসএফের গুলিতে হতাহত হয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশি, যাদের অধিকাংশই দরিদ্র। এসব হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও ভারত এবং বাংলাদেশ কোনো রাষ্ট্রের কাছ থেকে বিচার বা আর্থিক সহায়তা পাননি ভুক্তভোগী পরিবারগুলো। রাশেদুজ্জামানের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের আওতায় বেশ দীর্ঘ এলাকা জুড়ে রয়েছে ভারত সীমান্ত। এলাকাবাসীর মতে কেবল জয়পুরহাট সীমান্ত এলাকায় স্বাধীনতা পরবর্তী সময় বিএসএফ এর হাতে হতাহত হয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশি। শুধু ২০০৭ সাল থেকে আওয়ামী লীগের শাসনামলেই বিএসএফ এর গুলিতে হতাহতের তালিকা এটাই। এর মধ্যে সরেজমিনে দেখা গেছে বেশ কজন হতভাগ্য নিহতের পরিবারের আহাজারি। বিএসএফ এর গুলিতে নিহতদের স্বজনদের শোক আর বুক চাপড়ানো আহাজারি এখনো চলছে সীমান্তের ওই এলাকা জুড়ে। একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে নিহতদের পরিবার। অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হওয়া সহ ছেলে মেয়েদেরও অন্যের গলগ্রহে জীবনযাপন করতে হচ্ছে। এসব হতাহতরা এখনো উভয় রাষ্ট্রের কাছে পাননি ন্যায় বিচার কিংবা কোনো সাহায্য। কখনো জমি চাষ করতে গেলে বা গরু ছাগল বাঁধা থাকলে সেগুলো নিতে গেলে বিএসএফ এর অত্যাচার সহ্য করতে হয়। ২০০৭ সালে আমাদের এই এলাকায় ৬-৭ জনার আমাদের এইভাবে হত্যা করে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো সুবিচার আমরা দেখতে পাইনি, কিংবা এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে কোনো সহায়তা কেউ প্রদান করেনি। যখন আমার বয়স ৮ মাস তখন আমার বাবা বর্ডারে ধারে কাজ করতে গিয়েছিল, বিএসএফে গুলি করে হত্যা করে, তার বিচার আমি চাই। দিনের পর দিন বিএসএফ এর হাতে হতাহত হয়ে আসলেও প্রতিকার নেই বলে ক্ষোভ প্রকাশ করলেন উপজেলার চেয়ারম্যান। আমরা তাদেরকে সচেতন করি, তাদেরকে মানা করি, তারপরে যদি কেউ যায় তাদেরকে তারা ধরে নিয়ে যাক বা তাদের আইনের আশ্রয় আনুক, কিন্তু গুলি করে তাদেরকে হত্যা করা এটাই মানবতা বিরোধী কাজ বলে আমি মনে করি। তবে যেভাবেই হোক সীমান্ত সন্ত্রাসের কারণে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়া যেতে পারে বলে মনে করেন মানবাধিকার সংস্থার এক কর্মকর্তা। এই ধরনের সীমান্ত সন্ত্রাসের জন্য আমি মনে করি যে আসলে আমরা আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হতে পারি। এদিকে জয়পুরহাটে বিজিবি প্রধান জানান বিভাগীয় সীমাবদ্ধতা এবং সীমান্তে হত্যার বন্ধের ব্যাপারে সচেষ্ট আছেন তারা। সীমান্ত হত্যা ব্যাপারে আমরা প্রতিরোধে সচেষ্ট আছি। কিছুদিনের মধ্যে ঘটছে এরকম আমাদের কাছে, আমাদের এদিকে ঘটেনি। প্রিয়চন্দ্রের হত্যার বিচার সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করার পরামর্শ সবার। লামিয়া তানজিন মাহমুদ, RTV।